উপসর্গ ছাড়াই দৃষ্টিহীন ইও কি সম্ভব? আবার নতুন এক রোগ হানা দিল ভারতে। এই রোগ হলে উপসর্গ ছাড়াই আপনার দৃষ্টি চলে যেতে পারে সারা জীবনের জন্য। বিস্তারিত আলোচনা রইল ভিডিওতে। উপসর্গ ছাড়াই দৃষ্টিহীন হতে পারেন আপনি। অবাক হচ্ছেন? অধুনা এমনই এক রোগের কথা জানালো দেশের তাবড় চিকিৎসকরা। গ্লুকোমা এমন একটি রোগ যার প্রভাবে কোনো উপসর্গ ছাড়াই দৃষ্টিহীন হয়ে যেতে পারেন আপনি। গ্লুকোমা হচ্ছে চোখের এমন একটি রোগ যেখানে চোখের পিছনে থাকা অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যা চোখকে মস্তিষ্কের সাথে যুক্ত করে। এনএইচএস এর তথ্য বলছে চোখের সামনের অংশে তরল জমা হওয়ার কারণে চোখের ওপর যে চাপ সৃষ্টি হয় তার কারণেই এই রোগ। গ্লুকোমার প্রাথমিক অবস্থায় চিকিৎসা করানো না হলে এর কারণে চোখের দৃষ্টি হারিয়ে মানুষ অন্ধ হয়ে যেতে পারে যে কোনো দিন। গ্লুকোমা দু চোখে আক্রান্ত হতে পারে, তবে এক চোখ বেশি আক্রান্ত হয়। হঠাৎ করে গ্লুকোমা উপসর্গ দেখা দেওয়া শুরু হলে এবং এসব উপসর্গের মধ্যে থাকতে পারে চোখে প্রচণ্ড ব্যথা, বমি বমি ভাব ও বমি, চোখ লাল হয়ে যাওয়া, মাথা ব্যথা, চোখের চারপাশে নরম হয়ে যাওয়া, আলোর চারপাশে বৃত্ত দেখা, ঝাপসা দেখা। জরুরি অবস্থা এবং অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার দরকার হতে পারে। বিভিন্ন ধরনের গ্লুকোমা হয়, তবে সবচেয়ে বেশি দেখা যায় প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এটি অনেক বছর ধরে ধীরে ধীরে তৈরি হয়। চোখের নিষ্কাশন নালীতে ধীরে ধীরে প্রতিবন্ধকতা তৈরি হলে এই গ্লুকোমা দেখা যায়। অন্যান্য আরো গ্লুকোমার মধ্যে রয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এটি খুব একটি দেখা যায় না। চোখের নিষ্কাশন নালী হঠাৎ করে বন্ধ হয়ে গেলে বা এতে প্রতিবন্ধকতা দেখা দিলে চোখের ওপর চাপ তৈরি হয় এবং তখনই এই গ্লুকোমা হয়। সেকেন্ডারি গ্লুকোমা, এটি চোখের কোনো রোগ থাকলে তার কারণে হয়ে থাকে, যেমন চোখে প্রদাহজনিত রোগ বা ইউভেআইটিস। শিশুদের গ্লুকোমা বা কনজেনিটাল গ্লুকোমা বিরল এক ধরনের গ্লুকোমা, যা খুব কম বয়সী শিশুদের মধ্যে হয় আর তাদের চোখের গঠনে অস্বাভাবিকতার লক্ষণ থাকে। কোনো উপসর্গ না থাকলেও নিয়মিত যদি চোখ পরীক্ষা করেন তাহলে এই রোগ ধরা পড়বে। প্রতি 2 বছর পর পর একবার করে চোখের পরীক্ষা করানো উচিত। খুব দ্রুত এবং ব্যথাহীন টেস্টের মাধ্যমে গ্লুকোমা শনাক্ত করা যায়, যেমন দৃষ্টিশক্তির পরীক্ষা কিংবা আপনার চোখের ওপর কতটা চাপ পড়ছে তার টেস্টে যদি আপনার গ্লুকোমা শনাক্ত হয় তবে 70 থেকে 80 বছর বয়সীদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি থাকে। কেমন লাগছে আমাদের ভিডিও জানান কমেন্ট বক্সে। আরও কেমন ধরনের ভিডিও চাইছেন সেটা জানাতে ভুলবেন না। লাইফস্টাইল বাংলা ব্যুরো।